চলে যাচ্ছি নিসর্গ পড হাউস থেকে। সো ফর দিস টাইম গুড বাই ফ্রম নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পড হাউস থেকে। আমরা গতকালকে ঢাকা থেকে আসছি কাপ্তাই রাঙামাটি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে রাজস্থলী যাওয়া। আমরা যেহেতু বাইক নিয়ে আসছি আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাইকের জন্য একটু রিস্কি হবে। আই হোপ যে বৃষ্টি কমে যাবে, অলরেডি অনেকটা কমে গেছে। আজকে রাতে আমরা বান্দরবনে অবস্থান করব। তারপর আমাদের কালকের প্ল্যান হচ্ছে আমাদের এই ট্রিপের সবচেয়ে এক্সাইটিং যে পার্ট, সেটা হচ্ছে যে কিউক্রাডামের চূড়ায় বাইক রাইড করে যাওয়া। বিসমিল্লাহ, আজকের দিনের যাত্রা শুরু করতে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি লিচু বাগানের দিকে। লিচু বাগানের ওখানে একটি ফেরি পড়বে, ফেরি পার হয়ে রাজস্থলীর দিকে যাব ইনশাল্লাহ। তবে ফ্যাক্ট যেটা হয়েছে, অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশের লুকিং গ্লাস ব্রোকেন। কালকে যখন প্রায় 310 কিলোমিটার রাইড করে আসলাম, এসে যখন পার্ক করতে গেছি গাড়ির ওয়েট একটু বেশি ছিল, লাগেজ আছে, আবার খুব টায়ার্ড ছিলাম। তো ওই সময়ে গাড়ি যখন একদিকে হেলে গেছে, আমি আর ব্যালেন্স রাখতে পারিনি, পরে বাম দিকে হেলে পড়ে গেছে। বড়ইছড়ি বাজার কাপ্তাই। কালকে আমরা আসছি এই ডান দিক দিয়ে, আজকে আমরা সোজা চলে যাচ্ছি এই রাস্তা দিয়ে। বান্দরবনের দিকেও যাওয়া যায়। ওই যে বান্দরবন এখান থেকে দেখাচ্ছে 47 কিলোমিটার। চট্টগ্রাম 38 কিলোমিটার। বনাঞ্চলের ভিতর দিয়ে আজকে যতটুকু রাইড হবে সবটাই হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। ফুয়েল নিয়ে নিচ্ছি। বন্ধু হাবিব সামনেই ফুয়েল স্টেশন দেখে নেমে গেল ফুয়েল নেওয়ার জন্য। বাট আমার এক্সপিরিয়েন্স আগের ট্যুর থেকে ভিন্ন, অর্থাৎ সেখান থেকে ফুয়েল নেওয়ার আগে একটু জেনে নিতে হবে যে আসলে ফুয়েলের মান কেমন। কারণ আমি যখন উত্তরবঙ্গে ট্যুর দিই তখন আমার এটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়। আমি এরকম সামনে যেটা পড়ছে সেটা থেকেই ফুয়েল নেই। কাপ্তাই উপজেলা শেষ, এখন আমরা পাঁচশাইল চট্টগ্রাম জেলায় প্রবেশ করলাম। আমরা লিচু বাগান চলে আসছি, যেটা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত। রাস্তা ভালো? তুমি গেছো রাজস্থলী? গেছো তুমি? তাই কেমনি বললো ভালো? অবশেষে চলে আসলাম চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার যে লিচু বাগান, সেখানে যে চন্দ্রকোনা ফেরিঘাট, সেই ফেরিঘাটে। তো লিচু বাগানে এখানে চেষ্টা করছি যে আমার এই ভাঙা লুকিং গ্লাসটা রিপ্লেস করার, বাট এখানে যারা ছিলেন তারা বললো যে এটা সম্ভব না, এখানে এটা নাই, আপনাকে চট্টগ্রাম যেতে হবে। মাত্র এই ফেরি ছেড়ে চলে গেল, আমাদেরকে ওয়েট করতে হবে আবার ফেরি আসা পর্যন্ত। কর্ণফুলী নদী, রাঙ্গুনিয়া উপজেলা, চন্দ্রকোনা ফেরিঘাট, চট্টগ্রাম ডিস্ট্রিক্ট। মাছ কি এই নদী থেকে ধরছেন এগুলা? কাসকি মাছ না? একদম ফ্রেশ। অবশেষে ফেরি অলমোস্ট আমাদের পাড়ে চলে আসতেছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যাচ্ছি রাজস্থলীর দিকে। স্টিল গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যেটা আসলে এই ধরনের সেটিংয়ে ভিডিও করার ক্ষেত্রে রিস্কি। আস্তে আস্তে আমরা আরও রিমোটে চলে যাচ্ছি রাজস্থলীর দিকে, যেটা আমরা যেখান থেকে যাত্রা শুরু করি কাপ্তাই থেকে অ্যারাউন্ড 30 কিলোমিটার মতো দূরত্ব। বাট পাহাড়ি এলাকায় 30 কিলোমিটার মানে সমতলের অলমোস্ট ডাবল। এখানে অনেকগুলো চেকপোস্ট, কিছুক্ষণ পরপরই চেকপোস্ট আমাদের ইনফরমেশন জানতে যাচ্ছে, কোথা থেকে আসছি, কোথায় যাব, কি করি, দেন ছেড়ে দিচ্ছে। সো ফার নো প্রবলেম, লেটস সি আমরা কতটুকু যেতে পারি। যদিও যতটুকু আমি
ভিডিও দেখে দেখে আসছি যে সবাইকে শেষ পর্যন্ত অ্যালাউ করে না। দেখেন কি অবস্থা, কীরকম ঝোপঝাড় জঙ্গল। চারজন এক বাইকে। যত গহীনে যাই তত ভালো লাগা কাজ করে, তবে একই সাথে একটু ভয়ও কাজ করে কিছুটা, যে জায়গাটা কতটুকু নিরাপদ সেটা তো আসলে আমরা বাহ্যিকভাবে বুঝতে পারি না। আর নিশ্চয়ই সমতলের মতো অত নিরাপদ না। সো সেই সংখ্যাটাও মাথায় কাজ করে। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আশা করি সেফলি ব্যাক করতে পারবো। ওয়াও, একটা সিএনজি দেখা যাচ্ছে। এই যে স্বাগতম রাজস্থলী উপজেলা। এই জায়গার রাইডিং যে প্যাটার্ন সেটার সাথে আপনাকে ইউজ টু হইতে হবে। সেটা হলো কোথায় আপনাকে স্পিড আপ করতে হবে, কোথায় আপনাকে কেয়ারফুলি নামতে হবে, সেগুলো একটু খেয়াল করে আর কি। বিশেষ করে গিয়ার শিফটিংটা যখন আপনি আপ হিলে উঠবেন তখন কিন্তু আপনার গাড়ির গতির সাথে সামঞ্জস্য রেখে গিয়ার শিফটিং ইমিডিয়েটলি করতে হবে। অনেক সময় দেখা গেছে আপনি 3-এ ওঠার চেষ্টা করতেছেন কিন্তু গাড়ি 3-এ পাওয়ার পাচ্ছে না, আপনি ইমিডিয়েটলি 2-এ বা 1-এ সুইচ করতে হবে। আপনি যদি পাহাড়ে আগে রাইড করে থাকেন তখন আপনার কাছে এগুলো সবই ফ্যামিলিয়ার হবে, অর্থাৎ আপনি এগুলোর সাথে পরিচিত হবেন। আপনার কাছে এটা ওইরকম প্যারাই মনে হবে না। কিন্তু ফার্স্ট টাইম যারা রাইড করে পাহাড়, বিশেষ করে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলা বেশি ঘটে। এই যে ছোটোখাটো একটা ডাউন হিল, এখানে কিন্তু অত এক্সট্রিম না রাস্তা এখন পর্যন্ত। আমরা যতটুকু আসছি আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রিম রাস্তা কিন্তু সামনে অপেক্ষা করছে। আমরা জানি না কতটুকু পর্যন্ত আমাদের অ্যালাউ করবে, পারমিট করবে। সো সেই সংখ্যা থেকে যাচ্ছে। মাত্রই বাঙ্গালহালিয়া ক্যাম্প চেকপোস্ট পার হলাম। এই যে রাজস্থলী দেখাচ্ছে বাম পাশে, যে এখান থেকে রাজস্থলী 21 কিলোমিটার আর বান্দরবন হচ্ছে 28 কিলোমিটার। সো এখন যাচ্ছি বামে। রাজস্থলীর বাঙ্গালহালিয়া বাজারে আমরা হালকা নাস্তা করলাম, বিশেষ করে কলা খেলাম। এখন চলে যাচ্ছি রাজস্থলীর যেই জায়গায় আমাদের গন্তব্য। যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। সুবহানাল্লাহ, বাংলাদেশটা এত ছোট, তারপরও এত ঘোরাঘুরির পরও পুরো বাংলাদেশ দেখার শেষ হচ্ছে না। সমগ্র পৃথিবীটা কত বড় তাহলে! সুবহানাল্লাহ। দশ 15 কিলো এখান থেকে রাস্তা ভালো তো পুরোটাই? আচ্ছা আচ্ছা, এমনি আর্মি পারমিশন দেয় শেষ পর্যন্ত যেতে? রাস্তালে যাবেন, ক্যাম্প একটা আছে, ওখান থেকে পারমিশন নেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আজকে গাড়ির ফিটনেস টেস্ট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরও রাইডিং স্কিলের টেস্ট হবে। এই ধরনের এক্সট্রিম রাস্তায় আমরা কতটুকু পারদর্শী, আর বাইকের জন্য যে তার ফিটনেস কতটুকু আছে আজকে পুরো দমে টেস্ট হবে। যদিও এখনও প্রিলিমিনারি স্টেজে আছে, অ্যাডভান্স লেভেলেরগুলো যখন আসবে তখন বোঝা যাবে। বাট আমি বাইককে ভালো সার্ভিস করে আসছি, মাস্টার সার্ভিস করাই আসছি। আমার বাইকের জন্য কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। ও মাই গড, কীরকম খাড়া রাস্তা! দোষ তো যে কোনো সময় হতে পারে, তাই মজবুত বেস তৈরি করছে পরিশন দেওয়ার জন্য। দেখেন কি পরিমাণ ঢাল! এই রাস্তার এরকম যদি স্ট্রং প্রোটেকশন না দেয় তাহলে এই রাস্তার যে কোনো সময় আবার ড্যামেজ হতে পারে। সেইটার প্রোটেকশনের জন্যই ওনারা যথেষ্ট কর্মযোগ্য এখানে চলমান রাখছে। হ্যাঁ, অনেক গহীনে আছি আমরা। কী অবস্থা, কেমন রাইড কেমন হচ্ছে? সমস্যা হচ্ছে বা কোনো
এনজয়, পুরোটা এনজয় হচ্ছে। অলরাইট এবং আজকের যে আবহাওয়া, মানে আজকের যে আবহাওয়া, এই আবহাওয়া হচ্ছে বান্দরবন বান্ধব আবহাওয়া। তো যে উপরে মেঘও দেখা যাচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমরা এই যে রাইডিং জ্যাকেট পরে আসছি, আমাদের যদি আজকে ওয়েদার একটু গ্লুমি না হতো, অনেক গরম লাগতো, সেইটাও থেকেও আমরা প্রোটেকশন পাচ্ছি। থ্যাঙ্কস, আল্লাহকে ধন্যবাদ দাও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু অলমাইটি। লেটস গো। আরও একটি খুবই ভার্টিক্যাল আপহিল। দেখেন ওনারা স্থানীয়রা বাইকে 4 জন, 2টা শিশু। এটাই মিন করে যে আপনি এই রাস্তায় যদি অভিজ্ঞ হন, আপনার জন্য এগুলো কোনো সমস্যাই না। ট্রেডমার্ক খেত জায়গা, আই লাভ রাজস্থলী। অলরেডি আরও টুরিস্ট আছে এখানে। ওইদিকে যাওয়ার পারমিশন দিছে কি? সবাই কি দিচ্ছে না আপনার কারো মাধ্যমে কথা বলছেন? সবাই কি দিচ্ছে? একটা টিম আসছে চট্টগ্রাম থেকে, তারা এখন ব্যাক করলো, বললো যে তাদের পারমিশন দেয় নাই। আচ্ছা, দেখে আসি। ঝুঁকিপূর্ণ সড়ক প্লাস হচ্ছে নিরাপত্তা ইস্যু, যার কারণে বাংলাদেশ সেনাবাহিনী প্লাস হচ্ছে যারা ওখানে দায়িত্ব আছে তারা ট্যুরিস্টদের অ্যালাউ করেন না। বাট মাঝে মাঝে কেউ হয়তো বিভিন্ন রেফারেন্সে বা অনেক সময় সাময়িক হয়তো পারমিশন পেয়ে যেয়ে থাকতে পারে। দেখা যাক, অ্যাটলিস্ট আমাদের নিজেদের কানে শুনে আসি, যাতে কোনো পরবর্তীতে আফসোস না হয় যে হয়তো গেলে পারমিশন পেতাম। যে ওয়েলকাম টু রাজস্থলী আর্মি ক্যাম্প, সামনেই আর্মি ক্যাম্প। আমরা আসলাম রাজস্থলী যে আর্মি চেক পয়েন্ট, সেখানে বাইক নিচে রাখা আছে কারণ আমাদের পারমিশন দেওয়া হয় নাই। বলছে পায়ে হেঁটে আপনারা সামনে ভিউ পয়েন্ট পর্যন্ত একটু দেখে আসতে পারেন, বড়জোর আমি এতটুকু করতে পারি। এই বাইরেও আসছে দূর থেকে এই সীমান্ত সড়কে বাইক রাইড করার জন্য, কিন্তু ওনাদেরকেও পারমিশন দেয়নি। এই রুট ধরেই ফারুয়া জিগজাগ পয়েন্ট পর্যন্ত যাওয়া যায়, কিন্তু আনফর্চুনেটলি আজকে আমরা পারমিশন পাচ্ছি না। স্থানীয়দের ওরা দিচ্ছে। অবশেষে ব্যর্থ চেষ্টার পর ফিরে যাচ্ছি রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে বান্দরবনের দিকে। এই রাস্তা হচ্ছে রাজস্থলী যে সীমান্ত সড়ক, বাট আমাদের পারমিশন দেওয়া হয়নি, আজকে কাউকেই দেওয়া হয়নি। এবং গত কিছুদিন ধরেই, কিছুদিন না প্রায় মাসখানেক বা কাছাকাছি এরকম হবে, সময় ধরে নাকি কাউকেই পারমিশন দেওয়া হচ্ছে না। রাজস্থলীতে এসে অনেক কষ্ট করে তুমি যখন এই ধরনের একটা সুন্দর চমৎকার রাস্তায় ঢুকতে পারলাম না, অনেকক্ষণ চেষ্টা করলা, হাউ ইউ ফিল রাইট নাও? এখানে একটা ভগবানের শব্দ আছে, হ্যাঁ, ভিতরে একটা যে হার্টবিট যে বাইরে গেলে যেরকম হয় আর কি, সেটা আমার একটু ব্যথাও অনুভব করছি, আমরা সব করে আসছিলাম। তো ফাইনালি আমরা ফেল করলাম। জিলাপি তৈরি হচ্ছে রাস্তার পাশে, দেখে থেমে গেলাম। 200 টাকা কেজি। এটা বাঙালি বাজার থেকে বাইরে চলে যাবেন আপনারা বান্দরবান। এখানে কাছাকাছি একটি জায়গা আছে যেখানে 3টি ডিস্ট্রিক্টের মিলনস্থল, রাঙামাটি, বান্দরবান এবং হচ্ছে চট্টগ্রাম। বেইলি সেতু, মনে হচ্ছে আমাজনের গহীন বনে আমরা এখন বাইক রাইড করছি। বামে মোড়, আঁকা বাঁকা অনেক।
যে রাইটে টার্ন নিলাম, আবার ইমিডিয়েটলি বামে টার্ন। আপনি অন অ্যান অ্যাভারেজ 30 অ্যারাউন্ড 30 স্পিড রাখতে হয়, এর বেশি খুব একটা রাইড করা যায় না। সবগুলো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ এবং সাইনবোর্ডে তা লেখা আছে। এলাকার নাম কি? এই এলাকার নাম, এটার নাম গলাচিপা। বান্দরবনের কোন উপজেলা এটা? বান্দরবন উপজেলার নাম? বেড়াইতে আসছো? আচ্ছা, সমস্যা নাই। তোমরা ভালো আছো তো? আচ্ছা, আল্লাহ হাফেজ। ও মাই গড, দেখেন অস্থির, সুবহান আল্লাহ। একটি সিনজি আসতেছে, এই লুকিং গ্লাস দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, যেটা পাহাড়ি রাস্তা এই ধরনের ব্লাইন্ড টার্নগুলোতে খুবই হেল্পফুল। আরও 9 কিলোমিটার এখান থেকে বান্দরবান। আরেকটা বাইকার টিম। এই যে চলে আসছি বান্দরবান। টিম্বুক 24 কিলোমিটার, বান্দরবান 0 কিলোমিটার, কেরানীহাট 23 কিলোমিটার।